হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ আমরা 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য তাদের টেস্ট এবং ফাইনালের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 2 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো সত্যি ইন্টারেস্টিং এবং পরীক্ষার পড়ার উপযুক্ত, তাই সমস্ত ভিডিও খুঁটিয়ে দেখার অনুরোধ রাখলাম। চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো, 100 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে 121 টাকা হলে সময় হবে কত? আমরা জানি যদি পি টাকা হয়, বার্ষিক সুদের হার যদি R% হয়, তাহলে n বছর পর সবৃদ্ধি মূল হবে p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে এইখানে আমাদের যেমন শর্ত আছে সেই অনুসারে হলো কত? 100 ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার n, মানে কত বছর? n বছরের পর হয়ে দাঁড়ালো কত? 121। তাহলে আমরা এখান থেকে একটু ছোট করে নিলাম। দেখো এখানে পেলাম 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার n সমান 121/100। তাহলে এটা 10 যোগ 11/10 হোল টু দি পাওয়ার n। এইটা দেখো 121কে 11-র হোল স্কোয়ার, এটা 10-এর হোল স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে আমরা পেলাম n সমান 2, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 2 নম্বর দেখো, 16 ও 25-এর মধ্য সমানুপাতি ধরে নিচ্ছি x। তাহলে সমানুপাতের ধর্ম অনুসারে আমরা লিখব 16 অনুপাত x সমানুপাত x অনুপাত 25। তাহলে 16/x সমান সমান x/25। তাহলে x গুণ করলে পেলাম x স্কোয়ার সমান 16 গুণিত 25। তাহলে x এর মান পাওয়া যাবে √16 গুণিত 25। 16-র বর্গমূল 4, 25-এর বর্গমূল 5, তাহলে 20। অতএব মধ্য সমানুপাতির মান হলো 20, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 3 নম্বর দেখো, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সদিশকোণী ত্রিভুজ। এবি অনুপাত ডিই 2:3 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? আমরা জানি সদিশকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হয়, মানে ত্রিভুজ ক্ষেত্রফল এবিসি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ডিইএফ এর ক্ষেত্রফল কত হয়? অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান, মানে এবি স্কোয়ার বাই ডিই স্কোয়ারের সাথে সমান। আবার দেখো বলে দেওয়া আছে এবি আর ডিইর এই অনুপাত কত? 2/3। তাহলে এটা আমরা লিখতে পারি 2/3 তার হোল স্কোয়ার, মানে 4/9। অর্থাৎ ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ ডিইএফ সমান 4:9, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। আর দেখো লেখা আছে tan থিটা ইন্টু tan 2 থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারি tan 2 থিটা সমান 1/tan থিটা। 1/tan থিটা মানে cot থিটা। cot থিটাটাকেই পুরো কোণে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা। সেখান থেকে পেলাম 2 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা যোগ করে কত পেলাম? 3 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি বাই 3 করে পেলাম 30 ডিগ্রি। মান হিসাব করতে বলেছে, দেখো sin স্কোয়ার 2 থিটা প্লাস অফ tan স্কোয়ার 2 থিটা। তাহলে এখান থেকে 2 থিটা কত পাবো? 2 থিটা পাবো 60 ডিগ্রি। তাহলে পেলাম sin স্কোয়ার 60 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার
আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 তার হোল স্কোয়ার। পেলাম দেখো 3/4 প্লাস অফ 3, মানে আমরা লিখব 3 পূর্ণ 3 4, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 5 দেখো বলে আছে একটি গোলকে, এই গোলকে অন্তর্লিখিত ঘনক যদি অন্তর্লিখিত ঘনক হয়ে থাকে তাহলে দেখো এই গোলকের ব্যাস হবে এই ঘনকের একটা কর্ণ। তাহলে আমরা ধরে নিচ্ছি গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ আর একক, তাহলে ব্যাস হবে কত 2r একক। আর অতএব অন্তর্লিখিত ঘনকের কর্ণ হবে 2r একক। আর তখন সেক্ষেত্রে ঘনকের বাহুর দৈর্ঘ্য হবে √3 দিয়ে ভাগ, কারণ আমরা জানি ঘনকের কর্ণ হয় √3 × a, সমানই হয় কর্ণ আর কর্ণ দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য কর্ণ ডিভাইডেড বাই √3, এটা হলো একক। কিন্তু দেখো আর বহির্লিখিত বা পরিলিখিত ঘনকের বাহু এই দেখো এই ব্যাসটার সাথে সমান 2r একক। অতএব অন্তর্লিখিত ও পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত, এই দেখো 2r/√3 তার হোল কিউব অনুপাত 2r তার হোল কিউব। তাহলে দেখো নিশ্চিন্তে পাওয়া যাচ্ছে এটা 2r এর হোল কিউব বাদ দিয়ে দিলাম, 3√3 অনুপাত 1 সবে মিলে পাওয়া গেল 1/3√3, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। ছয় দেখো অজাইব লেখচিত্র হলো মধ্যমার নির্ণায়ক। এটা সবাই তোমরা জানো, অজাইবের সাহায্যে আমাদের মধ্যমা নির্ণয় করা হয়। তাহলে মধ্যমা নির্ণায়ক, তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার। এর প্রবলেমগুলো দেখবো। শূন্যস্থান পূরণ। বার্ষিক 6% সরল সুদের হারে 900 টাকার সুদ 135 টাকা হলে সময় কত? আমরা জানি সুদ হিসাব করার জন্য P/100 সূত্র ব্যবহার করতে হয়, যেখানে P আসল আর সুদের হার T সময়, এইটাই হচ্ছে সুদ বা ইন্টারেস্ট। তাহলে এখানে আমরা একইভাবে লিখে দেবো 900 আসল, সুদের হার 6, সময় ধরে নিলাম T/100 সমান পেলাম সুদ বলা আছে 135 টাকা। তাহলে 9 6 54, তাহলে টি কত হবে 135/9 × 6। 9 দিয়ে একটু কাটাকুটি করে দিলাম, 9 একে 9, 9 5 45। এবারে 3 দিয়ে কাটাকুটি করলে 3 5 15, 3 2 6, মানে 2 পূর্ণ এত বছর হবে আমাদের সময়। 2 দেখো ভীষণই সোজা, √5 - 1 এর অনুবন্ধীকরণী, তাহলে √5 - 1 এর
অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণী নির্ণয় করার সময় করণীযুক্ত পদের আগে যে চিহ্ন আছে সেই চিহ্নের বদল করবে। তাহলে হবে কত? -√5 -1। খুব খেয়াল করে রাখতে হবে। 3, বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। বৃত্ত যদি তোমরা আঁকো, তোমাদের যতগুলো বৃত্তের ব্যাস পাবে সব দেখবে বৃত্তের কেন্দ্র দিয়েই যাবে। তাহলে উত্তর হবে আমাদের কেন্দ্র বিন্দুগামী। 4, 89 ডিগ্রি কোণের পূরক কোণের বৃত্তীয় মান কত? তাহলে প্রথমেই আমরা জেনে নেব এই কোণের পূরক কোণ কত। কোণের 89 ডিগ্রি কোণের পূরক কোণ কত? যে 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি মানে 1 ডিগ্রি, আর 1 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে? তোমরা মনে মনে এই কথা চিন্তা করবে, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান π/180। এইটুকু শুধু π/180 রেডিয়ান। 5 অঙ্ক দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন v ঘন সেমি, উচ্চতা h সেমি হলে চোঙের ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধটা ধরে নিচ্ছি r। তাহলে ভূমির ব্যাসার্ধ সমান r একক। তাহলে আয়তন আর উচ্চতা তো দেওয়াই আছে, উচ্চতা h, উচ্চতা h একক নয়, এটা আমরা একেবারে সেমিতে লিখে দিই, h সেমি। তাহলে আয়তন হয় πr²h। সেখান থেকে পাবো দেখো r² সমান v/πh। তাহলে r এর মান হবে √v/πh। যে তথ্যের সংখ্যাগুরুর মান দুটি তাকে দ্বিভুইষ্টক বলা হয়। সংখ্যাগুরু মান যার দুটো। 3 দাগের প্রবলেমগুলো দেখব। অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার হয়, বিবৃতিটি একেবারে মিথ্যা। কেন? অংশীদারি ব্যবসায় কমপক্ষে 2 জন লোক হলেই চলে। 2 নম্বর, এই 5x² - 3x - 1 = 0 সমীকরণের বীজ দুটি অমূলদ। আমরা প্রথমে নিরূপক হিসাব করব। নিরূপক সমান b² - 4ac মানে -3 হোল স্কোয়ার -4 × 5 × -1, এর পেলাম 9 - +20 মানে 29। এই যে 29 যেহেতু পাওয়া গেছে নিরূপক, এটা অবশ্যই পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ নয় মানেই আচ্ছা বীজ দুটি অমূলদ। বীজ দুটি অমূলদ। অমূলদ মানে আমাদের বিবৃতিটি একেবারেই সত্য। 3 নম্বর দেখো, একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু P, ভেতরে কোনো একটা বিন্দু P ধরলাম। বৃত্তটিতে অঙ্কিত কোনো স্পর্শক P বিন্দুগামী। বৃত্তের অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে বিন্দুগামী কোনো স্পর্শক হতে পারে না, অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। স্পর্শক কখনো এই বৃত্তের অভ্যন্তরস্থ বিন্দুগামী হতে পারে না। সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো। তোমরা যদি দেখো এরকম 30 ডিগ্রি থেকে এই 30 ডিগ্রি যখন হবে, তখন যদি ছায়ার দৈর্ঘ্য এই এতটা দৈর্ঘ্য হয়, তা থেকে যদি বেড়ে 60 ডিগ্রিতে পরিণত হয়, তখন ছায়ার দৈর্ঘ্য এটুকু হবে। অর্থাৎ উন্নতি কোণ বৃদ্ধি পেলে ছায়ার দৈর্ঘ্য কমে, কিন্তু এখানে বলা আছে ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, বিবৃতিটি মিথ্যা। 5,
দুটি শঙ্কুর ব্যাসার্ধ সমান, মানে ধরছি একটা শঙ্কুর R1 একটা R2, R1 আর R2 সমান, আর উচ্চতা ধরছি H1 H2, তাহলে আয়তনের অনুপাত হবে শঙ্কুর 1/3 পাই R1 স্কোয়ার H1 ডিভাইডেড বাই 1/3 পাই R2 স্কোয়ার H2। দেখো 1/3 পাই বাদ গেল, R1 বাই R2 হোল স্কোয়ার ইন্টু H1 বাই H2। এই R1 বাই R2 একই যেহেতু মান, তাহলে এখানে পেলাম H1 বাই H2, অর্থাৎ V1 বাই V2 সমান H1 বাই H2। তাই আয়তনের অনুপাত উচ্চতাদ্বয়ের অনুপাতের সাথে সমান, বিবৃতিটি একেবারেই সত্য। 6, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় 4.5। প্রথম 5টি মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, তাদের গড় ডিভাইডেড বাই 5। তাহলে হলো দেখো 11 সাথে 18, 18 5 23, 23 3 26, 28, 28 বাই 5। তাহলে 5 5 25, 5 6 30। তাহলে এটি হচ্ছে তার গড়, আর বলে দেওয়া আছে কত 4.5, অর্থাৎ বিবৃতিটি একেবারেই মিথ্যা। এরপর আমরা 4 দাগে 2 মার্কসের কোশ্চেনগুলো দেখব। 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ কত হবে? প্রথমে আমাদের কত দিন হচ্ছে হিসাব করে নিই। জানুয়ারি মাস দেখো 31 দিন, ফেব্রুয়ারি মাস যেহেতু লিপিয়ার নয় 28 দিন, মার্চ মাস 31 দিন, এপ্রিল মাস 30 দিন, আর মে মাস 26 দিন। কেন যদি 27 তারিখ পর্যন্ত 27 তারিখে সুদ দেওয়া হয় না। সবে মিলে হলো 6, 3 3 9, 3 3 6 3 9, 10 11 12 13 14। এইটা এত দিনের সুদ। এই দিনটাকে আমরা বছরে প্রকাশ করে নেব। তাহলে 146 বাই 365 বছর। আমরা 73 দিয়ে কেটে দিলাম, 73 2 আর 73 5, 73 2। তাহলে সবে মিলে হলো 2/5 বছর। এখানে আসল কত আছে? আসল P সমান 2000 টাকা, সুদের হার R সমান 6%, সময় T সমান 2/5 বছর। অতএব নির্ণেয় সুদ সমান এই P, এই T, এই R বাই 100 টাকা। 5 4 20, 6 4 24 2 48 টাকা। এর প্রবলেম দেখব। 6 মাস অন্তর 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। আচ্ছা, আসল দেওয়া আছে দেখো, আসল P সমান 1000 টাকা। সুদের হার বলে দেওয়া আছে দেখো, সুদের হার R সমান 10%। আর 6 মাস অন্তর যদি দেওয়া হয় সুদ 1 বছর, মানে পাবো আমরা 2টি পর্ব। তাহলে এই 1 বছর পর
পর স্ববৃদ্ধিমূল মানে সুদ যোগ আসল। স্ববৃদ্ধিমূল কত পাবো? এইখানে পি ইন্টু 1 প্লাস, এখানে দেখো 6 মাস অন্তর দেওয়া হয় r/2 বাই 100 হোল টু দি পাওয়ার 1 বছরে 2টি পর্ব, এত টাকা। তাহলে পাবো কত? 1000। এখানে দেখো পাবো, এখানে কাটাকুটি করলে হয় 5 5 20 100 1 প্লাস 1/20 হোল স্কোয়ার টাকা। তাহলে দেখো 20 যোগ 1 21, তাহলে 21/20 ইন্টু 21/20 টাকা। 2 5 10। 21কে 21 দিয়ে গুণ করলে হয় 441 গুণিত 5 মানে 5 5 4 20 5 4 20 2 22 হলো 2205/2 টাকা, মানে 1102.5 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 1102.5 বিয়োগ 1000 টাকা সমান 102 টাকা 50 পয়সা। এর অঙ্ক দেখো, ax² + bx + c সমান x - আলফা ইন্টু x - বিটা হলে আলফা কিউ প্লাস বিটা কিউ। এটাকে যদি আমরা বিস্তৃত করে লিখে দেই তাহলে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। তাহলে সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম আলফা প্লাস বিটার মান -p/a, আলফা বিটা সমান c/a করতে বলা আছে। দেখো আলফা কিউ প্লাস বিটা কিউ এর মান এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা হয় a প্লাস বি তার হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি। এইটার মান দেখো বলা আছে -b/a তার হোল কিউব 3 আলফা বিটার মান c/a, এটা -b/a। তাহলে পেলাম দেখো -b³/a³ -3bc মাইনাস মাইনাস প্লাস বাই a²। এটাকে তোমরা এমন করেও লিখতে পারো -b³ আর প্লাস অফ 3abc। 4 দেখো বলে দেওয়া আছে v ভ্যারিজ অ্যাজ r3, তাহলে আমরা পেলাম v সমান k r3, k হলো ভেদ ধ্রুবক। তাহলে আবার দেখো শর্ত কি বলা আছে, r সমান 3 আর v সমান 18 পাই। তাহলে এখানে পেলাম 18 পাই সমান k, আর এর মান 3, 3 এর কিউব। তাহলে সেখান থেকে পেলাম k সমান 18 পাই 3 এর কিউব মানে 27। 9 দিয়ে কাটাকুটি করলে 9 2 18, 9 3 27 মানে 2/3 ইন্টু পাই। এই সমীকরণে বসিয়ে দিলে দেখো পাচ্ছি v সমান 2/3 পাই r3। অতএব রাশিটা সম্পূর্ণরূপে প্রমাণিত হলো। 5 প্রবলেম দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 20 সেমি। তাহলে আমাদের ছবি অনুসারে OB সমান 20 সেমি, কেন্দ্র থেকে যা 16 সেমি মানে OD সমান 16 সেমি। এটা যেহেতু লম্ব টানা হয়েছে তাহলে আমরা পাবো BD² সমান √of OB² মাইনাস OD²। OB মানে 20 হোল স্কোয়ার মাইনাস 16 হোল স্কোয়ার। এটা আমরা করব a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা থেকে, তাহলে সহজ হবে। কি পাবো? এখানে পাবো 36, এখানে পাবো 4। তাহলে বর্গমূল হবে কত? 6 2 12। তার বিডি যদি 12 হয়
কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টানলে যাকে সমদ্বিখণ্ডিত করে, অতএব AB সমান 2, এটা BD সমান হতো 2 ইন্টু BD ইন্টু 12 সেমি সমান 24 সেমি। 6 প্রবলেম দেখব। ত্রিভুজ ABC এর BC সমান্তরাল DE আর বলে দেওয়া আছে AD বাই DB এর মান 2:5। আর কি আছে বলে দেওয়া, এই BC সমান্তরাল DE। আমরা জানি কোনো ত্রিভুজের এই কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে সমান্তরাল সরেখা বিপরীত বাহুকে সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ AD বাই DB এর মান হবে AE বাই ECর মানের সাথে সমান। আচ্ছা, AD বাই DBর মান বলে আছে 2/5 সমান AE বাই EC। আমরা সংযোজন প্রক্রিয়া ব্যবহার করছি, 2 যোগ 2 প্লাস 5 সমান AE যোগ AE প্লাস EC। তাহলে পেলাম 2/7 সমান AE, AE প্লাস EC, AE প্লাস EC সমান AC। আর ACর মানই দেখো বলে দেওয়া আছে কত, 21। তাহলে এই 7 3 21 কেটে দিয়ে পাচ্ছি AE সমান 2 3 6। অতএব AE সমান 6 সেমি। 7 প্রবলেম দেখো। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 12 সেমি, 16 সেমি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য। আমরা জানি রম্বসের কর্ণগুলি সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে আমাদের যদি BD 12 সেমি হয় তাহলে আমরা পাবো OB 6 সেমি। আর একইভাবে যদি AC 16 সেমি হয় আমরা পাবো OC 8 সেমি। তাহলে একইভাবে এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে BCর মান কত হবে, √অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে OB স্কোয়ার যোগ OC স্কোয়ার, মানে সবে মিলে পাবো 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার হয় 36, 8 স্কোয়ার 64, √অফ 100 মানে 10। অতএব রম্বসের বাহুর দৈর্ঘ্য পাবো 10 সেমি। 8 প্রবলেম দেখো। যদি sin θ প্লাস cosec θ সমান 2 হয়, sin টু দি পাওয়ার 10 θ প্লাস cos টু দি পাওয়ার 10 θর মান। আমরা cosec θটাকে লিখে দেই 1/sin θ ইকুয়াল টু 2। আবার দেখো এখানে sin θ লসাগু হলো, পেলাম সবে মিলে sin স্কোয়ার θ প্লাস 1 সমান 2। সবে মিলে তাহলে হলো কত, sin স্কোয়ার θ প্লাস 1 সমান 2 sin θ, মানে sin স্কোয়ার θ মাইনাস 2 sin θ প্লাস 1 সমান 0, অর্থাৎ sin θ মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0। তাহলে sin θ সমান 0, sin θ সমান 1। আর sin θ যদি 1 হয় তাহলে অবশ্যই cosec θও 1, কেন 1/1 করে 1। তাহলে সবে মিলে 1 টু দি পাওয়ার 10, 1 টু দি পাওয়ার 10 সবে মিলে পেলাম 1 প্লাস 1 ইকুয়াল টু 2। দেখো একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4, বৃহত্তর কোণটির বৃত্তীয় মান। তাহলে কোণগুলো ধরে নিচ্ছে একটা 2x, 3x আর 4x। তাহলে 2x প্লাস 3x প্লাস 4x ওইটাই 180 ডিগ্রির সাথে সমান। আর 4 3 7 2 9, 9x সমান 180, x সমান 180/9 করে পেলাম 20। অতএব বৃহত্তম কোণ 4 × 20 ডিগ্রি করে পেলাম 80 ডিগ্রি।
আর আমরা জানি (180° সমান পাই রেডিয়ান, 1 সমান পাই বাই 180 আর 80 সমান 80 পাই বাই 180। 2 দিয়ে কাটলে 4, 9, তাহলে হলো 4 পাই বাই 9। তাহলে একদম সরাসরি লিখব অতএব বৃহত্তম কোণটির বৃত্তীয় মান 4 পাই বাই 9। আমরা জানি সমকোণ চৌপলের ধার কত হয়? ধার হয় 12টি। তোমরা একবারে ছবি এঁকে পরিষ্কার করে নেবে। 4টি, এই 4টি, 8টি, 9, 10, 11, 12। তাহলে এ সমান 12। তল বি মানে হবে 6টি তল। শীর্ষবিন্দু সি সমান 8টি। তাহলে আমাদের হিসাব করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ABC মানে হলো 12 স্কোয়ার, 6 স্কোয়ার, 8 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 12 ইন্টু 6 ইন্টু 8। 12 স্কোয়ার 144, 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64, 8 6 48, 48 2 96, তাকে 12 দিয়ে গুণ করলে 6 2 12, 9 2 18, 19, 6 9 সব 2 5 10। তাহলে 1052, এটা হলো 244 মাইনাস 1052 সমান -908। 9 দেখো একটি অর্ধগোলকের ব্যাসার্ধ 12 সেমি। ধরো একটা ছোট্ট করে অর্ধগোলকের মতো যদি আমরা আঁকি, বলে দেওয়া আছে কত? ব্যাসটা 12 সেমি, এই টোটালটা 12 সেমি। গোলক থেকে সর্ববৃহৎ যে গোলক কেটে নেওয়া যেতে পারে, এই ধরনের একটা সর্ববৃহৎ গোলক কেটে নেওয়া যেতে পারে। যে গোলক পাওয়া যায় তার ক্ষেত্রফল। আচ্ছা, এক্ষেত্রে তোমরা দেখবে খেয়াল করে, এই গোলকের প্রথমে আমাদের অর্ধগোলকের ব্যাসার্ধ পাবো কত? 12/2 সেমি মানে 6 সেমি। যে গোলকটা তৈরি হলো, তাহলে গোলকটির ব্যাসার্ধ, এখানে দেখো গোলকটির ব্যাসটাই অর্ধগোলকের ব্যাসার্ধ। গোলকটির ব্যাসার্ধ 6/2 সেমি মানে 3 সেমি। অতএব গোলকটির ক্ষেত্রফল মানে গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকটির ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। এখানে 9 4 36 পাই বর্গ সেমি। এক্ষেত্রে যদি কখনো পায়ের মান বসিয়ে দেওয়া থাকে, তাহলে 22/7 বর্গ সেমি গুণ করলে 36 মানে 7 9 2/7 বর্গ সেমি 113.1 বর্গ সেমি। 1 1/2 1/3 1/4 সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে এত হয়, তাহলে যৌগিক গড় কত? একেবারে সুন্দর করে লিখব, যৌগিক গড় সমান, আমরা যৌগিক গড়ের ফর্মুলা কি জানি? সামেশান fi(xi) ডিভাইডেড বাই সামেশান fi। তাহলে সামেশান fi(xi) মানে 1 গুণিত 1 প্লাস 2 গুণিত 1 2, 3 গুণিত 1 3 প্লাস ডট ডট করে 1/n গুণিত n। আর সামেশান fi মানে পরিসংখ্যাগুলোর যোগফল। 1 + 3
করে n পর্যন্ত। উপরে দেখো সবগুলো এক 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 করে n সংখ্যক, মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হয় n ইন্টু n+1/2। এই nটা কেটে গেল, সবে মিলে হলো 2/n+1। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের ভিডিও তোমরা চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।